মোবাইল ফোন কিংবা স্মার্টফোন সম্পর্কে এমন কিছু মিথ্যে কথা যেগুলো আপনি সবসময় সত্যি জানতেন। আজকে আমরা জানতে চলেছি মোবাইল ফোন কিংবা স্মার্টফোন সম্পর্কে কিছু অজানা সত্য যেগুলো প্রত্যেকটি ইউজার্স কিংবা ব্যবহারকারীরা সবসময় সত্য জেনে এসেছে। প্রথমেই রয়েছে মোবাইল থেকে বের হওয়া রেডিয়েশন মানুষের চোখে ক্ষতি করে, কিন্তু আপনি জানলে অবাক হবেন মোবাইল থেকে বের হওয়া যে রেডিয়েশন রয়েছে তা মানুষের চোখে কোনোভাবেই ক্ষতি করতে পারে না। রেডিয়েশনের মাত্রা এতটাই কম থাকে যে টানা 1000 বছর মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তার চোখ সামান্য একটু পরিমাণে ড্যামেজ হতে পারবে। তাছাড়া আর কোনোভাবেই একটি মানুষের জীবনকালে মোবাইল ফোনের রেডিয়েশন দ্বারা কোনো প্রকার চোখে ক্ষতি হয় না, কিন্তু মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা অনেকক্ষণ পর্যন্ত মানুষের চোখ সামান্য একটু জ্বালাপোড়া করতে পারে বেশিক্ষণ ধরে। তাই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা ঠিক নয়। মোবাইলের অটো ব্রাইটনেস অন করে কেউ যদি মনে করে থাকেন মোবাইলের চার্জ কম কাটে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। মোবাইলের অটো ব্রাইটনেস কিংবা নর্মাল ব্রাইটনেস যেভাবে রাখবেন মোবাইলের ব্যাটারি চার্জ ততই কমতে থাকবে, কিন্তু অটো ব্রাইটনেস অন করে রাখলে চার্জ সেক্ষেত্রে একটু বেশি কাটবে, কারণ মোবাইলের সিস্টেম বুঝতে পারে না কখন বেশি ব্রাইটনেস দরকার আর কখন অল্প ব্রাইটনেস দরকার। আর ঠিক এই কারণেই অনেকে মনে করে থাকেন অটো ব্রাইটনেস অন করে দিলে মোবাইলের চার্জ মনে হয় একটু বেশিক্ষণ ধরে টিকতে পারবে, কিন্তু সম্পূর্ণভাবে এই কথাটি একদমই ভুল। যত বেশি মেগাপিক্সেল তত বেশি ভালো ছবি। যারা এই কথাটি মেনে থাকেন তাদেরকে বলছি আপনারা সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে আছেন, কারণ মোবাইলের ক্যামেরার মেগাপিক্সেলের সাথে আরো কিছু কিছু জিনিসের প্রয়োজন পড়ে যা একটি ছবিকে আরো সবচেয়ে বেশি ভালো করে তুলতে পারে। কিন্তু আপনার ফোনের মেগাপিক্সেল যদি 200-র উপরে হয় কিংবা ফোনের প্রসেসর কিংবা অন্যান্য হার্ডওয়্যারের জিনিস যদি ভালো না থাকে, সেক্ষেত্রে যত বেশি মেগাপিক্সেলই আপনার ফোনে থাকুক না কেন সেক্ষেত্রে কোনো ধরনের ভালো ছবি আপনার ফোনে আসবে না। কিন্তু আইফোন হলে বিষয়টি একটু ভিন্ন, কারণ আইফোনের ক্যামেরা 12-13 মেগাপিক্সেলের বেশি হয় না, আর এই 12-13 মেগাপিক্সেল দিয়ে বিশ্বে যত নামি দামি ফোন রয়েছে তাদেরকে টক্কর দিতে পারে তারা। কিন্তু যারা আইফোন বাদে অন্য ফোন ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে যত বেশি মেগাপিক্সেল হবে তত বেশি ভালো ছবি হবে, এই ধারণাটি সম্পূর্ণ ভুল ধারণা। রাতের বেলা মোবাইল ফোনকে ফুল চার্জ দিয়ে সকালবেলা উঠিয়ে নিলে অতিরিক্ত চার্জের যে সময় থাকে সেই চার্জের পর ব্যাটারি খারাপ হওয়ার ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ বর্তমানের মোবাইল ফোনে এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে টেকনোলজির মাধ্যমে যখন একটি ফোনকে ফুল চার্জ দেওয়া হয় তখন সেটি ফুল চার্জ বাদে অন্য যে টাইম থাকে সেই টাইমের চার্জার ফোনের ভিতরে চার্জ দেওয়া অটোমেটিকভাবে বন্ধ করে দেয়, যার কারণে ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা একবারই নেই বললেই চলে। তাই আজ থেকে আপনি যদি মনে করে থাকেন রাতের বেলা মোবাইল ফোনকে চার্জ দিয়ে সকালবেলা উঠাবেন, তাহলে নিশ্চিন্তে এই কাজটি করতে পারবেন। ফাস্ট চার্জিং একটি মোবাইল ফোনের ব্যাটারিকে দ্রুত ড্যামেজ করে দেয়, এই কথাটিও সম্পূর্ণ ভুল, কারণ বর্তমানের মোবাইল ফোনগুলোতে এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে টেকনোলজির মাধ্যমে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে খুব দ্রুত চার্জ করা যায়। আর এই দ্রুত চার্জ করার জন্য যে পরিমাণের চার্জার পাওয়া যায় সেই চার্জারের ভিতরে নিত্য নতুন প্রযুক্তির মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে, যার কারণে একটি ব্যাটারিকে ফুল চার্জ করতে যদি 10 মিনিট কিংবা 12 মিনিট লেগে থাকে তাহলে মনে করবেন ঠিক সেরকম প্রযুক্তি ওই ফোনের ভিতরে ব্যবহার করা হয়েছে বিধায় একটি ফোনকে সম্পূর্ণভাবে 10 থেকে 12 মিনিটের ভিতরে ফুল চার্জ করা যাচ্ছে।